সেই শাস্তিগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব, বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে আল্লাহ পাকের একটি বিধান হচ্ছে কিসাস। আল্লাহ পাকের একটি বিধান কি? কিসাস। আপনি যদি কাউকে হত্যা করেন তাহলে আপনাকে হত্যা করা হবে। তো জালেমদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে যত শাস্তিগুলো দিবেন, এর ভিতরে একটি শাস্তি হচ্ছে জালেমদের থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে একটা থাপড় মারে, তাহলে এই জালেমকেও একটা থাপড় মারতে হবে, এর প্রতিশোধ নেওয়া যাবে। কেউ যদি কারো একটা চোখ নষ্ট করে দেয়, তাহলে চোখের বদলে চোখ কারো নষ্ট করে দিতে হবে। কেউ যদি কারো একটা কান নষ্ট করে দেয়, তাহলে কানের বদলে কান তার নষ্ট করে দিতে হবে। সম্মানিত ভাইরা, কেউ যদি কারো নাক নষ্ট করে দেয়, নাকে একটা অন্যায়ভাবে ঘুষি মারে, তাহলে জালেমের নাকেও একটা ঘুষি মারতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন والسن بالسن والجروح قصاص। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক আমার কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছি, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে, তাহলে জানের বদলে জান নিতে হবে। আল্লাহ পাক বলেন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, খুন করে, তাহলে ওই ব্যক্তিকেও কিসাসের মাধ্যমে হত্যা করা হবে। সুবহানাল্লাহ। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, খুন করে, তাহলে তাকেও কি করা হবে? হত্যা করা হবে। এটা আল্লাহ পাকের বিধান। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা আইনা বিল আইন। কেউ যদি অন্যায়ভাবে কারো চোখ একটা নষ্ট করে দেয়, তাহলে জালেমের চোখ নষ্ট করে দিতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল আনফা বিল আনফ। কেউ যদি কারো নাক নষ্ট করে দেয় ঘুষি মেরে বা যে কোনো উপায়ে, তাহলে জালেমেরও নাক ফাটাই দিতে হবে। জালেমের নাককেও ক্ষতিগ্রস্ত করতে হবে। এটা হলেন আল্লাহর বিধান। কথা বলে ঠিক কি? এটা হচ্ছে ভাই আল্লাহর বিধান। এরপর আল্লাহ পাক বলছেন, কেউ যদি কারো কান একটা নষ্ট করে দেয়, তাহলে তারও কান কি করতে হবে? নষ্ট করে দিতে হবে। এরপর কেউ যদি কাউকে আহত করে, ওয়াল জুরুহা, আহত যদি কেউ করে অন্যায় ভাবে, তাহলে এই জালেমকেও আহত করতে হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে জালেমের একটি শাস্তি হচ্ছে যে জালেম কারো উপর যতটুকু অন্যায় করবে, তার থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। তার থেকে কি করা হবে? প্রতিশোধ অবশ্যই গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আল্লাহ নবী বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি তিনি বর্ণনা করেছেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে মিসকাত শরীফে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু সালাসা। আমলনামা হচ্ছে 3 প্রকার। বলেন তো আমলনামা কয় প্রকার? 3 প্রকার। 1, দেওয়ানুল্লাহ ইয়াগফিরুল্লাহু। এমন আমলনামা, এমন কর্মকাণ্ড, যে কর্মকাণ্ড আল্লাহ পাক ক্ষমা করবেন না। যে কর্মকাণ্ড আল্লাহ পাক ক্ষমা করবেন না, যে আমলকে আল্লাহ পাক ক্ষমা করবেন না, সেটা কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, তাহলে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, যারা আমার সাথে শরীক করে, আমি আল্লাহ পাক তাদেরকে মাফ করব না। অন্যান্য অপরাধ আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বিতীয় আমলনামা হচ্ছে দেওয়ানুন লা ইয়াতরুকুহুল্লাহ। এমন আমলনামা, যে আমলনামা আল্লাহ পাক পরিত্যাগ করেন না, যে আমলের বদলা আল্লাহ পাক ছেড়ে দেন না, পিছপা হন না। সেটা কি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যুলমাল ইবাদ ফীমা বাইনাহুম হাত্তা ইয়াতাসা বা'দুহুম মিন বা'দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই আমলনামার ব্যাপারে আল্লাহ পাক পিছপা হন না, যেটা কোন বান্দা যদি অন্যায়ভাবে কোন বান্দার প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাহলে আল্লাহ পাক মাজলুমের পক্ষ হয়ে জালেমের কাছ থেকে প্রতিশোধ অবশ্যই গ্রহণ করেন। এর থেকে আল্লাহ পাক চুল পরিমাণও পিছপা হন না, বলি সুবহানাল্লাহ। তাহলে যারা জালেম হবে আল্লাহ পাক মাজলুমের পক্ষ হয়ে জালেমের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। দুনিয়াতেও আল্লাহ পাক প্রতিশোধ গ্রহণ করবেন, পরকালেও আল্লাহ পাক তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন, বলি নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, তাহলে তিনটি আমলনামা। প্রথম আমলনামা আল্লাহ এটা মাফ করবেন না, দ্বিতীয় আমলনামা এর থেকে আল্লাহ পাক পিছপা হবেন না, এটাকে পরিত্যাগ করবেন না, এবং তৃতীয় আমলনামা ওয়া দিওয়ানুল্লাহ ইয়াদাহুল্লাহু বিহি যুলমাল ইবাদ ফীহা বাইনাহা ফীমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই আমলনামাকেও আল্লাহ পাক কি করবেন না, সেটাকে ভ্রুক্ষেপ করবেন না। আল্লাহ পাক সেই আমলনামা থেকেও কি নিজেকে মুক্ত করবেন না, যেটা বান্দা এবং আল্লাহর মাঝে সংগঠিত হয়েছে। অর্থাৎ বান্দা আল্লাহর প্রতি যে জুলুম করেছে, শিরকের মাধ্যমে করেছে, এবং অন্যান্য ভাবে বান্দা আল্লাহর প্রতি জুলুম করেছে, আল্লাহর প্রতি জুলুম করার পাশাপাশি বান্দা বান্দার প্রতিও জুলুম করেছে। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক এ ব্যাপারে বিস্মৃত হবেন না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ধরবেন, বলি নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, তিনটি আমলনামা, এর মধ্যে একটি আমলনামা হচ্ছে কেউ যদি কারো প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাহলে আল্লাহ পাক মাজলুমের পক্ষ অবলম্বন করে জালিমের কাছ থেকে প্রতিশোধ অবশ্যই গ্রহণ করবেন। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই ভাইরা। আল্লাহ পাক সেটা বাংলাদেশে দেখাই দিয়েছেন। আল্লাহ পাক জালিমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে মাজলুমের পক্ষ হয়ে প্রতিশোধ গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে জালেম যারা হবে আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ায় শাস্তি দিবেন এবং তাদের কাছ থেকে আল্লাহ পাক প্রতিশোধ গ্রহণ করবেন। এরপরে ভাইরা আমার দেখেন, জালেমরা এমন অভিশপ্ত হয়ে যায় যে আল্লাহ পাক জালেমদেরকে যে জায়গাতে ধ্বংস করে দেন, ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? জালেমকে আল্লাহ পাক যে জায়গায় ধ্বংস করেন, সেই জায়গাটাও কি হয়? অভিশপ্ত হয়ে যায়। ওই জায়গায় যাওয়াটাও বিপজ্জনক। ওই জায়গাটাও কি যাওয়া বিপজ্জনক? দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেন। তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা মাররা বিল হিজার, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজর নামক জায়গা দিয়ে অতিক্রম করছিলেন। হিজর, হিজর কোন জায়গাকে বলা হয়? যে হিজর হচ্ছে এই জায়গা যে জায়গাতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সামুদ জাতি বসবাস করত। সামুদ জাতি এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গাতে বসবাস করত, এই জায়গাটার নাম হচ্ছে হিজর। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাদেরকে ধ্বংস করছেন কেন? যে হযরত সামুদ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। এমনকি আল্লাহ পাক তাদেরকে যে একটা মুজিজার উট দান করেছিলেন, নাকাতুল্লাহ, আল্লাহর উটনি, এই আল্লাহর উটনিকে তারা হত্যা করতে পিছপা হয় নাই, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যখন তারা আল্লাহর নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহর উটনিকে যখন তারা হত্যা করছে, আল্লাহ পাক তখন তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, বলি নাউজুবিল্লাহ। তো এই জায়গা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, রাস্তা পথ অতিক্রম করছিলেন, তখন তিনি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম, তোমরা এই জালেমদের বাড়িঘরগুলোতে প্রবেশ করো না। এই যে জালেমদের বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ, এদের বাড়িঘরে প্রবেশ করো না, কারণ আল্লাহ পাকের গজবে পতিত হয়ে তারা ধ্বংস হয়েছে। সুতরাং তাদের বাড়িঘরে যদি তোমরা প্রবেশ করো, ইল্লা আন তাকুনু বাকিনা ইউসিবাকুম মা আসাবাহুম, তাহলে আল্লাহ পাক তাদের উপরে যে শাস্তি দিয়েছেন, তাদের উপর যে গজব নাযিল করেছিলেন, তাদের ঘর বাড়িগুলোতে যদি তোমরা প্রবেশ করো, তাহলে আল্লাহ পাক তোমাদের উপরে গজব নাযিল করতে পারেন, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু খেয়াল করেন, জুলুম কত বড় অপরাধ, জালেম কত বড় অপরাধী।
যে আল্লাহর পয়গম্বর জালিমদের জায়গাতে যেতে নিষেধ করছে। ওদের জায়গাতে গেলেও আপদ আসতে পারে, বিপদ আসতে পারে, গজব আসতে পারে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? সুম্মা কুন্না রাসাহু ওয়া আসরা আস-সাইরা হাত্তা ইজতাজাল ওয়াদিয়া বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন? ওই জায়গা দিয়ে যখন গমন করেন তখন দ্রুত গতিতে তিনি পথ চলতে লাগলেন, দ্রুত গতিতে যাইতে লাগলেন এবং তার মাথাকে ঢেকে নিয়ে ফেললেন, ঢেকে ফেললেন তার চাদর দিয়ে। আল্লাহর পয়গম্বর চাদর দিয়ে মাথাকে আবৃত করে সেই জায়গা দ্রুত গতিতে পরিত্যাগ করেছেন বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন জুলুম কত বড় অপরাধ। যারা জালিম হয়, জালিমরা কত বড় অপরাধী যে তাদের জনপদ দিয়ে গেলেও বিপদ আসতে পারে, তাদের জনপদ দিয়ে গেলেও গজব আসতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, তাহলে চিন্তা করেন যারা জুলুম করে মানুষের প্রতি, অন্যায় করে, অবিচার করে, আল্লাহ পাক তাদেরকে কি রকম শাস্তি দান করেন। এরপরে ভাইরা দেখেন, এগুলো আপনাদেরকে দুনিয়াবী শাস্তিগুলো আমি শোনাচ্ছি, পরকালীন শাস্তি তো আরো ভয়ানক, পরকালীন শাস্তি আরো ভয়ানক ভাইরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এই পৃথিবীতে জালিমরা মনে করে যে তারা ইমানদারদের ক্ষতি করতেছে। আসলে তারা ইমানদারদের ক্ষতি করে না, বরং তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে। যারা জালেম তারা মানুষের ক্ষতি করে না, তারা নিজেদের ক্ষতি করে। নিজেদের ক্ষতি করে কেমনে? মানুষের উপরে জুলুম করলে দুনিয়ায় আল্লাহ পাক নিশ্চিত শাস্তি দিবেন, আর পরকালে তো আল্লাহ পাক শাস্তি রেখেই দিয়েছেন। সুতরাং সে যদি কোনো মানুষের ক্ষতিও করে, জুলুম করে, অন্যায় করে, প্রকৃতপক্ষে সে মানুষের ক্ষতি করে না, বরং সে নিজেরই ক্ষতি করে বলে নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্নাহু সামিআ রাজুলান ইয়াকুলু ইন্নাজ যালিমা লা ইয়াদুররু ইল্লা নাফসা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একজন ব্যক্তিকে শুনলাম যে ওই ব্যক্তি বলতেছে যে নিশ্চয় জালেম সে কারো ক্ষতি করতে পারে না, যাহা ক্ষতি করে বরং সে তার নিজেরই ক্ষতি করে। এক ব্যক্তি এইভাবে বলতেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বক্তব্যটা শুনতেছে যে জালেম নিজের ক্ষতি করে, কোন মানুষের ক্ষতি করতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শোনার পরে বললেন যে বালা ওয়াল্লাহ হাত্তাল হুবারা লা তামুতু ফি ওয়াকরিহা হুজলান লিযুলমি যালিম বলি নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি যে নিশ্চয় জালেমরা তারা কোনো মানুষের ক্ষতি করতে পারে না, বরং তারা নিজেদেরই ক্ষতি করে। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারাত্মক একটা কথা বললেন। দেখেন জালেমের জুলুমের প্রভাব কত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে জালিমরা যখন জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তারা শুধু মানুষের প্রতি যে জুলুম করে তা না, পশু পাখি যারা আছে এদের প্রতিও তারা জুলুম করে, এদের প্রতিও তারা কি করে? জুলুম করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল হুবারা লা তামুতু ফি ওয়াকরিহা, সারস পাখি জালেমের জুলুমের কারণে পাখিরা পর্যন্ত তাদের বাসায় আটকা পড়ে মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন পাখিরা তাদের বাড়িতেও নিরাপদ না, একটা প্রাণী তারা তাদের ঘরের মধ্যে নিরাপদ না। জালেমের জুলুমের কারণে আজকে বাংলাদেশে মানুষ নিরাপদ থাকতে পারে নাই, নিজের ঘরে ছোট ছোট বাচ্চারা নিরাপদ থাকতে পারে নাই, মহিলারা নিরাপদ থাকতে পারে নাই। জুলুমের কারণে ঘরের মধ্যে থাকার পরও গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, গুলিবিদ্ধ হয়ে ইন্তিকাল করেছে। কথা বলেন ঠিক কিনা? জালেম এত বড় অপরাধী, জুলুম এত বড় অপরাধ যে পাখিরা পর্যন্ত তাদের জুলুমের কারণে বাঁচতে পারে না, পাখিরা তাদের বাসার মধ্যে মরে যায়। ভাইরা চিন্তা করেন জুলুম কত বড় অপরাধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে সারস পাখির কথা উল্লেখ করেছেন, একটা পাখির কথা উল্লেখ করেছেন। আপনারা জানেন সারস পাখি মানে কোন পাখিকে বলা হয়? সারস পাখিটা হচ্ছে আপনার মোরগের থেকে একটু বড়, লম্বা এবং গলা লম্বা বিশিষ্ট। এই সারস পাখি কিন্তু একবারে মানে বোকা টাইপের একটা পাখি, মানে একবারে বোকা। সে এমনই বোকা যে সে তার নিজের ঘর পর্যন্ত ভুলে যায়, নিজের বাড়ি পর্যন্ত ভুলে যায়, নিজের বাসা ভুলে গিয়ে আরেকজনের বাসায় গিয়ে আরেকজনের দিনে পর্যন্ত তা দিয়ে আসে। এই রকমের বোকা প্রাণী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই রকমের প্রাণীও
জুলুমের জালেমের জুলুম থেকে বাঁচতে পারে না। পাখিরা পর্যন্ত তাদের বাসার মধ্যে মারা যায় জালেমের জুলুমের কারণে, বলে নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, জুলুম কত বড় অপরাধ যে প্রাণীরাও পর্যন্ত জালেমের হাত থেকে বাঁচতে পারে না ভাইরা। এজন্য জালিমকে কোন রকমের সাহায্য সহযোগিতা করা যাবে না। জালিমের সাথে উঠা বসাও করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। জালিমের সাথে জালিমকে কোন রকমের সাহায্য সহযোগিতা করলে পরে সেও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ পাক বলেন যে তোমরা জালিমদের সঙ্গী হয়ো না, জালিমদের সঙ্গী হয়ো না, সহযোগী হয়ো না। যদি জালিমকে সহযোগিতা করো তোমার কথার দ্বারা, কাজের দ্বারা, আল্লাহ পাক বলেন তাহলে তোমাকেও জাহান্নামের আগুনে স্পর্শ করবে, তুমিও জাহান্নামী হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, জুলুম কত বড় অপরাধ যে জালিমকে সাহায্য সহযোগিতা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হযরত আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ইয়াকুলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাশা মা যালিমিন লিউকাউবিহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, বলে নাউজুবিল্লাহ। মিশকাতের 4908 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মান মাশা মা যালিমিন, কোন জালেমের সাথে হাঁটা চলা করে, কোন জালেমের সাথে পথ চলে, অথচ সে জানে যে এই ব্যক্তিটা জালেম, এই ব্যক্তি অত্যাচারী, সে যদি তার সাথে পথ চলে তাহলে এই জালেমটা আরো শক্তিশালী হবে, জালেম আরো জুলুম করার সাহস পাবে। এমত অবস্থায় জানার পরও কোন ব্যক্তি যদি কোন জালিমের সাথে পথ চলে, আল্লাহর নবী বলেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, আপনি যদি জালেমের সাথে পথ চলেন তাহলে জালেমের শক্তি বাড়ে, জালেম আরো জুলুম করার সাহস পায়, জালেম আরো অন্যায় করার সাহস পায়। অথচ আপনি জানেন এই লোকটা জালেম, এই লোকটা মানুষের প্রতি অন্যায় করা বিচার করে, এরপরে জানার পরও বুঝার পরও আপনি যদি জালেমের সঙ্গ ত্যাগ না করে, আল্লাহর পয়গম্বর বলেন সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তো চিন্তা করেন জুলুম কত বড় অপরাধ। আপনি যদি জালেমকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আপনার কথার দ্বারা, কাজের দ্বারা, অনেক সময় আমরা বিভিন্ন জালেমের মিছিল মিটিং এ যাই কি যাই না? আপনার যাওয়ার দ্বারা আপনি জালেমকে সহযোগিতা করছেন, আপনার জনবলের দ্বারা জালেমকে সহযোগিতা করেছেন। আপনি জালেমের মজলিসে গেলে পরে আপনার সন্তানও সেখানে ধর্তব্য হয়, দেখাতে যে অনেক মানুষ জালেমের প্রোগ্রামে, অনেক মানুষ, এর মাধ্যমে জালেমের শক্তি বৃদ্ধি পায় কি পায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, খবরদার এই কাজ করিও না। তো সম্মানিত ভাইরা, জালেমকে সাহায্য সহযোগিতা করা যাবে না। দেখেন, আপনি যদি জালেমকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে কি লাঞ্ছনা দান করবেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেছেন, হে কাব ইবনে উজরা, তুমি যদি আমার মৃত্যুর পরে এমন সব নেতার আগমন ঘটবে, এমন সব নেতার আগমন ঘটবে যে নেতাগুলো হবে অন্যায়কে অবিচারকারী, এরপরে কেউ যদি তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে কোনো চাকরি নেয়, তাদের কাছ থেকে কোনো ফায়দা নেয়, তাদের কাছে যায়, যাওয়ার পরে তাদেরকে সাহায্য করে, সহযোগিতা করে জুলুমের ক্ষেত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তির সাথে দুনিয়াতে আমার কোনো সম্পর্ক থাকবে না। আপনি চিন্তা করছেন, আপনার দ্বারা যদি জালিম উপকৃত হয়, জালেম যদি সাহায্য সহযোগিতা পায়, আল্লাহর পয়গম্বর বলেছেন ওই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি রাসূল তার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, এবং কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে আমার সাথে সে দেখা পাবে না, হাউজে কাউসারের নিকটবর্তী হতে পারবে না, হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন জুলুম কত বড় অপরাধ। আপনি জালেমকে যদি সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে আল্লাহর পয়গম্বর বলেছেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, দুনিয়াতেও সম্পর্ক থাকবে না,
পরকালেও সম্পর্ক থাকবে না, এবং হাউজে কাউসার থেকে সেই ব্যক্তি মাহরুম হবে, বলে নাউজুবিল্লাহ। এরপরে কোনো ব্যক্তি যদি জালেমের দ্বারস্থ হয়, জালেমের অধীনে যদি কোনো কাজ করে, কর্মকাণ্ড করে, এরপরে যখন সে জানতে পারলো যে জালেম মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, এবং তার মাধ্যমেও সে কি জুলুম করতে চায়, তার সহযোগিতা চায়, এমন অবস্থায় ওই ব্যক্তি যদি জালেমকে সাহায্য না করে, সহযোগিতা না করে, আল্লাহর পয়গম্বর বলেন আমি পয়গম্বর তার সাথে সম্পর্ক স্থাপন করব, আমার সাথে তার সম্পর্ক থাকবে, এবং কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর নিজের হাত দিয়ে আমার ওই উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, জালেমকে কখনো সহযোগিতা করা যাবে না, জুলুমের সাথে সম্পর্ক রাখা যাবে না, জালিমের সাথে সম্পর্ক রাখা যাবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা দেখেন, এরপরে জালেম, কোন ব্যক্তি যদি জালেমকে সাহায্য করে, সহযোগিতা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন, আবু দাউদের 3598 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি কোন বিপদে অন্যায়মূলক কোন জালেমকে সাহায্য করে, সহযোগিতা করে, আল্লাহর পয়গম্বর বলেন অবশ্যই ওই ব্যক্তি গজবে পতিত হবে। আপনি যদি জালেমকে সাহায্য করে, সহযোগিতা করে, আল্লাহর পয়গম্বর বলেছেন অবশ্যই ওই ব্যক্তি আল্লাহর গজবে, আল্লাহর শাস্তিতে পতিত হবে, বলে নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি জালেমকে সাহায্য করে, সহযোগিতা করে, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে যে মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট হবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট হয়ে ওই ব্যক্তি উঠবে যে ব্যক্তি দুনিয়ার জীবনে জালেমকে সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট করে ওই ব্যক্তিকে তুলবেন, বলে নাউজুবিল্লাহ। তাহলে জালেমকে ভাইরা কোন রকমের সাহায্য সহযোগিতা করা যাবে না, কোন ক্রমেই সাহায্য সহযোগিতা করা যাবে না। আপনি জালেমকে কথা দিয়েও সাহায্য করতে পারবেন না, ভোট দিয়েও সাহায্য সহযোগিতা করতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত ভাইরা, জালেমকে সাহায্য সহযোগিতা করাও যাবে না। এরপরে দেখেন, যারা জালেম হবে, জালেমরা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়। আল্লাহ পাক জালেমদেরকে দুনিয়াতে একটি শাস্তি দান করেন যে জালেমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আল্লাহর নবী বলছেন লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপরে জুলুম রহম করে না, দয়া করে না, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির উপর দয়া অনুগ্রহ করে না, বলে নাউজুবিল্লাহ। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। ভাইরা দেখেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি দয়া করে না, অনুগ্রহ করে না, ওই ব্যক্তি আল্লাহ পাকের দয়া পায় না, দয়া পাইতে পারে না। হযরত আবু মানজার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন যখন বিখ্যাত তাবেঈ, যখন হাজ্জাজ বিন ইউসুফ মৃত্যুর সন্নিকটে উপস্থিত হয়, তখন সে হযরত আবু মানজার রাহমাতুল্লাহ আলাইহিকে বলছিল যে আল্লাহ যেন আমার প্রতি একটু দয়া করে, অনুগ্রহ করে, এজন্য আপনি আল্লাহ পাকের দরবারে আমার জন্য একটু দোয়া করেন। হযরত আবু মানজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, হে হাজ্জাজ বিন ইউসুফ, আল্লাহ পাক আপনার প্রতি কিভাবে দয়া করবে, অনুগ্রহ করবে? আপনি তো মানুষের প্রতি দয়া করেন নাই, অনুগ্রহ করেন নাই, দয়া দেখেন নাই। আল্লাহ পাক তার ওই সমস্ত বান্দাদেরকে দয়া দেখেন, অনুগ্রহ দেখেন যারা মানুষের প্রতি দয়া দেখায়, অনুগ্রহ করে, বলি সুবহানাল্লাহ। এরপর তিনি তাকে লক্ষ্য করে বলছেন, হে হাজ্জাজ বিন ইউসুফ, আমি তো আপনাকে দেখতেছি, আপনার ভিতরে আপনি তো ফেরাউনের সমগোত্রীয়, আপনি তো হামানের সমগোত্রীয়, আপনি তো কারুনের সমগোত্রীয়, আপনাকে আমি আপনার জন্য কি দোয়া করব? আপনি তো জানেন কারুন যেরকম জালেম ছিল, হামান যেরকম জালেম ছিল, ফেরাউন যেরকম জালেম ছিল, আপনি ফেরাউনের মতো জালেম, কারুনের মতো জালেম, হামানের মতো জালেম, আপনার জন্য দোয়া করতে পারি না। বাংলাদেশে এইরকম ফেরাউনের মতো জালেম ছিল কি ছিল না? হামানের মতো জালেম ছিল কি ছিল না? আল্লাহ পাক ফেরাউনকে, হামানকে, কারুনকে, হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেমকে আল্লাহ পাক যেভাবে ধ্বংস করে দিয়েছেন, এই জালেমদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের সমাজ অনেকে বলে জালেমরা নামাজ পড়ে, কিন্তু জালেমরা নামাজ পড়ে না। জালেম নামাজ পড়ে, আল্লাহর পয়গম্বর বলেছেন, দেখেন জালেমরা তারাও কি করে, নামাজ আদায় করে। জালেমরা নামাজ আদায় করার পরে হাসরের ময়দানে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। ভাইরা
হাসরের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। এই হাজ্জাজ বিন ইউসুফ সে কি নামাজি ছিল না? সে তো নামাজি ছিল, সে তো আলেম ছিল, সে তো বক্তা ছিল, সে জগৎ বিখ্যাত একজন আলেম ছিল, ফকিহ ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল। ইসলামের এমন কোনো বিষয় নাই যেটা হাজ্জাজ বিন ইউসুফ জানতো না। ভাইরা আমার দেখেন, এই ব্যক্তিটা যখন মারা গেছে, তার মারা যাওয়ার খবর শুনে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে গেছেন, শুকরিয়া নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ এই জামানার নমরুদ থেকে, এই জামানার ফিরাউন থেকে আপনি আমাদেরকে হেফাজত করেছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশে যারা জালেম ছিল, জালেমরা যখন বিদায় নিয়েছে, ইমানদাররাও শুকরিয়ার নামাজ আদায় করে বলেছে, আমরাও জালেমের হাত থেকে, ফিরাউনের হাত থেকে মুক্ত হওয়ার কথা বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, যারা মানুষের প্রতি জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, বুঝবেন এর ভিতরে ফিরাউনের স্বভাব আছে, এর ভিতরে হামানের স্বভাব আছে, এর ভিতরে নমরুদের স্বভাব আছে, এর ভিতরে হাজ্জাজ বিন ইউসুফের স্বভাব আছে, কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আপনি নামাজ পড়লেই, রোজা রাখলেই, দান সদকা করলেই, ইসলাম মানলেই মনে করবেন যে আমি মুসলমান, হাসরের ময়দানে আমি পার পেয়ে যাব, এই ধারণা আপনার ভুল ধারণা। আপনি যদি মানুষের প্রতি জুলুম করেন, অন্যায় করেন, অবিচার করেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান, আপনার সদকা, আপনার ইসলাম মানা কোনো কিছু কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে না, কথা বলেন, ঠিক কিনা? পারবে না আপনাকে রক্ষা করতে, ভাইরা। সুতরাং কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না। আমরা জুলুম করবো নাকি ভাইরা? না, কোনো জুলুম করা যাবে না, ভাইরা। এরপর দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের উপরে লানত করেছেন। জালেমরা এমন অপরাধী যে আল্লাহ পাক তাদেরকে অভিসম্পাদ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা হুদের মধ্যে উল্লেখ করেছেন, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, যারা জালেম, জালেমদেরকে আমি আল্লাহ পাক অভিশাপ দিলাম, লানত করলাম, বলি নাউজুবিল্লাহ। সুতরাং কেউ যদি মানুষের প্রতি জুলুম করে, আর আমার অন্যায় করে, তাহলে আল্লাহ পাক তাকে অভিশাপ দিয়েছেন, আল্লাহ পাক তাকে লানত করেছেন। ইমানদার হিসাবে এই জুলুমের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। কোন ইমানদার কারো প্রতি জুলুম করতে পারে না, ভাইরা। এরপরে দেখেন, আল্লাহ পাক দেখেন এই দুনিয়াতে জালেমদেরকে লাঞ্ছিত করেন, জালেমদেরকে দেশ ত্যাগ করাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আল্লাহ পাক ইমানদারদেরকে ক্ষমতায় বসাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআনে কারীমে দেখেন সূরা ইব্রাহিমের 13 থেকে 15 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা। ওই জালেম যারা কাফের, তারা নবীদেরকে ডাক দিয়ে বলেছিল যে আমরা অবশ্যই তোমাদেরকে আমাদের এই জনপদ থেকে বের করে দেব, তোমাদেরকে বাতিল ঘোষণা করব, অবাঞ্ছিত ঘোষণা করব। ভাইরা, আজকে বাংলাদেশে যারা ইসলামী আন্দোলনকে বাতিল করতে চেয়েছে, যারা কথায় কথায় বলেছে ইমানদারদেরকে এই দেশে থাকতে মন না চাইলে পাকিস্তানে গিয়ে চলে যাও, আল্লাহ পাক আজকে তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করে ভারতের মতো পৃথিবীর নিকৃষ্ট রাষ্ট্রে পৌঁছাই দিয়েছেন, কথা বলেন, ঠিক কিনা? পৃথিবীর নিকৃষ্ট রাষ্ট্র হচ্ছে ভারত। এই ভারতের মতো নিকৃষ্ট রাষ্ট্র আর নাই, আছে নাকি? ভারতের মতো নিকৃষ্ট রাষ্ট্র আর নাই, ভাইরা। যারা মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। ভাইরা আমার দেখেন, নবীদেরকে জালেমরা, কাফেররা বলেছিল যে আমাদের দেশে তোমরা থাকতে পারবে না, তোমরা যদি ইসলামের কথা বলো, তোমরা যদি আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করো, দ্বীনের কথা বলো, তাহলে আমাদের দেশে থাকতে পারবে না, অন্য জায়গায় গিয়ে ধর্মের প্রচার করো, এই জায়গায় চলবে না, বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার দেখেন, এরপরে তারা বললো, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তবে হ্যাঁ, তোমরা যদি আমাদের দেশে থাকতে চাও, তাহলে আমাদের দলভুক্ত তোমাদেরকে হইতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দল তোমাদেরকে করতে হবে, আমাদের ধর্ম তোমাদেরকে মানতে হবে, যদি আমাদের দেশে থাকতে চাও। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, আল্লাহ পাক নবীদেরকে ওহী করে বললেন, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লা নুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ পাক নবীদেরকে জানাই দিলেন, হে পয়গম্বরগণ, তোমরা কোনো ভয় করো না, কোনো টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ পাক অবশ্যই যারা জালেম, যারা তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, আমি আল্লাহ পাক অবশ্যই তাদেরকে ধ্বংস করে দেব, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নবীদেরকে ওহী বাড়াই দিয়েছেন, ভাইরা। সুতরাং আপনি কথায় কথা বলেন দেশে থাকতে পারবেন না, এই কথা বলতে পারেন না, কারণ আল্লাহ পাক নিমিষের মধ্যে আপনাকে এই দেশ আপনার জন্য হারাম করে দিতে পারেন। পারেন কি পারেন না? যেটা আল্লাহ পাক হাসিনার জন্য করে দিয়েছেন,
কথায় কথায় ইমানদারদেরকে পাকিস্তান চাইতে বলে, কথায় কথায় বলে এদেশ থেকে বের হয়ে যাও, এদেশে থাকার অধিকার নেই। ভাইরা আমার আল্লাহ পাক বলেন, যারা জালেম, যারা ইমানদার বান্দাদেরকে বের করে দিতে চায়, আমি আল্লাহ পাক তাদেরকে দেশ ত্যাগ করে ছাড়ি। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? ভাইরা আমার আল্লাহ পাক দেখাই দিয়েছেন, বাস্তব নমুনা দেখাই দিয়েছেন ভাইরা। এরপরে দেখেন আল্লাহ পাক নবীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম, হে ইমানদারগণ, হে নবীগণ, তোমরা কোনো ভয় করো না, টেনশন করো না, আমি আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদের জায়গায় আমি আল্লাহ পাক তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করব, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইনশাআল্লাহ বাংলাদেশে আল্লাহ পাক জালেমদেরকে উৎখাত করেছেন। জালেমদেরকে উৎখাত করার মাধ্যমে আল্লাহ পাক ইমানদারদেরকে ক্ষমতায় বসাবেন। আল্লাহ পাক ইমানদারদেরকে ক্ষমতায় বসাবেন। ইনশাআল্লাহ ইমানদাররা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করবে। ইনশাআল্লাহ ভাইরা, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন ইমানদারদেরকে। তবে ভাইরা আল্লাহ পাক শর্ত লাগাই দিয়েছেন, আল্লাহ পাক ইমানদারদেরকে ক্ষমতায় বসাবেন যদি ইমানদারদের ভিতরে আল্লাহকে ভয় করার গুণ থাকে। পরকালের ভয় যদি ইমানদারদের ভিতরে থাকে, আল্লাহ পাক ইমানদারদেরকে ক্ষমতায় বসাবেন। এই ওয়াদাকার আল্লাহ পাক ওয়াদা করেছেন ভাইরা। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করব, লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, যারা আমাকে ভয় করে কিয়ামতের মাঠে আমার দরবারে উঠা লাগবে এবং আমার শাস্তিকে যারা ভয় করে, আমি আল্লাহ পাক অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো, জালেমদেরকে উৎখাত করে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক ইমানদারদেরকে ক্ষমতায় বসাবেন, এই ওয়াদা দিয়েছেন ভাইরা। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো সন্দেহ আছে? তবে আমাদেরকে গুণ অর্জন করা লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে এবং জাহান্নামকে ভয় করা লাগবে, পরকালের শাস্তিকে ভয় করা লাগবে। ভাইরা, আমরা যদি এই গুণ অর্জন করতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন, বলি সুবহানাল্লাহ। সময় শেষ নাকি? তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আরো আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই, সুন্নাত আদায় করে নেন।